নিয়ে দোকানের খাতাটা নিয়ে আসতাম, আর মাসের 2 তারিখে বাবা বলতো লে কাটা 25 কিলো, চাল 25 কিলো। তারপর বলতাম বাবা এটা কি? বললে এটা মাস কাবারির খাতা, পুরোনো মাসের যা জের ছিল সেটা সৌদার দোকানে দিয়ে আসবা, নতুন করে তোর মা যা বলছে জিনিসের ফর্দটা লিখে দে, এই মাস থেকে তুই লিখবি। হুগলিতে দেখলাম যে আর এখন এখানে চাল চিনি আটার ফর্দ লেখা না, কে কত টাকায় চাকরি বিক্রি করেছে তার ফর্দ লিখছে, বলা করে তার ফর্দ লিখছে। কে লিখতে সাহস দিল ওদেরকে এই ফর্দ? কে বিক্রি করলো চাকরি? কোথায় চাকরি বিক্রি হয়? দুধের দোকানে দুধ বিক্রি হয়, জামা কাপড়ের দোকানে জামা কাপড় বিক্রি হয়, সোনার দোকানে সোনা, গাড়ির শোরুমে গাড়ি। আর পশ্চিমবঙ্গের নবান্ন এসএসসি কমিশন থেকে চাকরি বিক্রি হয়, ওটা চাকরির দোকান খুলেছে এরা। কিন্তু এই বিক্রি এই টেবিল বসালো কে? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ জন্ম হওয়ার সাথে সাথে কারো বাপ 2 কাঠা জমি বিক্রি করে ঘুষ দেবো বলে টাকা জমায়নি। পশ্চিমবঙ্গের কোনো মা নিজের 2 গাছা হার আর 1 গাছা গয়না বিক্রি করে দিয়ে কেউ তার মেয়েটা বয়সকালে সে চাকরি পাবে বলে, তৃণমূলকে ঘুষ দিতে হবে বলে সে টাকা জমায়নি না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা ঘুষের বাজার তৈরি করেছিল বলে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা যারা যোগ্য প্রার্থী তারাও বলল যে শুধু পাস করে চাকরি পাওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের পকেট গরম করে দেওয়া যায়। তাই আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সমর্থক, দরদি, বন্ধু, এত ভালো কথা বলতে পারছি না, নির্লজ্জ দোকান কাটা বেহায়া কর্মীদেরকে বলছি, পকেট গরম করেছো। যদি চাঁদি গরম করাতে না চাও তাহলে এবারের ভোটে কেউ বুথের বাইরে আসবে না, নিজের ভোট দেবে। ভাগাড়ের রাস্তা খোলা আছে, দিদি নম্বর 1 দাঁড়িয়ে আছে, চলে যাও, সারা বছর দই খাওয়া। আজ গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাছে আজকে একটা নোংরা ভবিষ্যৎ, একটা অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে এনে রেখে দিয়েছে, যে পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েরা সৎ পথে রোজগারের জায়গা খুঁজে পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক প্রতিদিন এ রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। কি করে ভুলে যাব পরিযায়ী শ্রমিক হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে? কি করে ভুলে যাব পরিযায়ী শ্রমিক নিজের মরা বেটাকে বুকে করে নিয়ে বাড়ি ফিরেছে? কি করে ভুলে যাব পরিযায়ী শ্রমিক বাপের সঙ্গে কাজ করতে গেছিল, ট্রেনে করে ফিরেছে, জল পায়নি, মায়ের কাছে দরজায় যখন এসেছে তখন শেষ নিঃশ্বাস ফেলেছে? কি করে ভুলে যাব যে বাপের ট্রিটমেন্টের জন্য যে টাকা বরাদ্দ করে রেখেছিল সেই টাকা কন্টেনারে 6000 টাকা ভাড়া দিয়ে গরু, গাধা, ছাগল, ভেড়ার মতো এসেছে? কি করে ভুলে যাব এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা আজকে উইদাউট টিকিটে, ওয়েটিং লিস্টে, উইদাউট রিজার্ভেশনে টিকিট করে কেটে নিয়ে ট্রেনে চেপে আজকে যারা দক্ষিণের রাজ্যে চলে যায় তারা যখন বাড়িতে ফেরে তারা কেউ 2 পায়ে ফেরে না, বেশিরভাগটা তারা আজকে কফিনে ফিরছে। কি করে ভুলে যাব? কি করে ভুলে যাব? এই গোটা পশ্চিমবঙ্গে তোমরা যতবার আমাদের সঙ্গে কেউ দুষ্কর্ম করেছে বলেছ এটা সাজানো ঘটনা। কি করে ভুলে যাব? যতবার আমাদের মানহানি হয়েছে তোমরা ততবার বলেছ আমাদের নাকি জামা কাপড় ঠিক নেই। কি করে ভুলে যাব? যতদিন আমরা থানাতে গেছি এফআইআর করতে তোমরা আমাদের দিকে আঙুল তুলে বলেছ তোদের চরিত্রের ঠিক নেই। কি করে ভুলে যাব? 2বারের রেপ হয়ে যাওয়া মেয়েটিকে পুলিশ প্রোটেকশন না দিতে পারে তৃণমূল কংগ্রেসের চেলাচামুন্ডারা যখন তাকে পেট্রোল ঢেলে ঘরের মধ্যে পুড়িয়ে দেয় তখন পুলিশ তাদেরকে নিয়ে মধ্যম গ্রামের নির্যাতিতাকে পুড়িয়ে তার সৎকার করে দেয়। কি করে ভুলে যাব? কি করে ভুলে যাব? সেদিনকে তোমরা শাস্তি পাওনি, কি করে ভুলে যাব? সেদিনকে তোমাদেরকে বুক বাজিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার জন্য পারমিশন দিয়েছিল। কি করে ভুলে যাব যে পুলিশের উচিত ছিল এদেরকে কলার ধরে টেনে লকআপের ভিতরে নিয়ে যাওয়ার? সেই পুলিশ যখন জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে পিতলের বালতি করে খিচুড়ি পরিবেশন করে। কি করে ভুলে যাব যে আজও পশ্চিমবঙ্গে আমাদের জেলখানাগুলোতে 196টা মেয়ে পোয়াতি হয়ে যায়? কি করে ভুলে যাব? তুমি এদেরকে শাস্তি দাওনি বলে আজকে এদের বুকের পাটা এত বেড়েছে যে রাতের বেলায় বাপ বেটাদের সামনে যখন খেতে বসি তখন এরা আমার বাড়ির দরজা নক করে বলে যায় তোমার দাগরমিটাকে রাত 12টায় পার্টি অফিস পাঠিয়ে দেবো, ভোর 5টায় বাড়ি পাঠিয়ে দেবো। আর আমার বাবা মুখটা নামিয়ে ভাতটা খায়। আমার বাবার হিম্মত হয় না দরজার সামনে গিয়ে তৃণমূলের ছেলেটার কলারটা ধরে 2 ঝাপড় দেয় আর বলে তোরা তো হিম্মত কি করে হয় আমার বাড়ির দরজায় এসে আমার মেয়েটাকে ডাকিস?
আজকে এই পরিবেশ